নমস্কার বন্ধুরা, আজ আমি নিয়ে এলাম আমাদের স্কুলের শিক্ষামূলক ভ্রমণের একটি ভিডিও। প্রতিদিনই আমরা নানান কাজকর্মের মধ্যে যুক্ত হয়ে থাকি, আর একই কাজ যখন রোজ একইভাবে করে যাই তখন মনের মধ্যে কিছুটা হলেও একঘেয়েমি কাজ করে। সেখান থেকে একটুখানি রিলিফ পাওয়ার আশায় আমরা সবসময় কোথাও বেরিয়ে পড়ি। আর ছেলেমেয়েরা পড়াশোনা করতে করতে সামনে পরীক্ষাও আছে, তাদের মনের মধ্যেও অনেকটা চাপ পড়ে। সেই চাপটা একটু কাটিয়ে ওঠার জন্য আমরা ছেলেমেয়েদেরকে নিয়ে হাজির হয়েছিলাম আমাদের ইন্ডিয়ান মিউজিয়ামে। ভারতের পশ্চিমবঙ্গের মধ্যে কলকাতায় অবস্থিত একটি বিশাল জাদুঘর। এটি বিশ্বের 9ম প্রাচীনতম জাদুঘর, আর সংগ্রহের দিক থেকে এশিয়ার প্রাচীনতম বৃহত্তম জাদুঘর। সত্যি দিনটা ছিল একদম অন্যরকম, আর ছেলে মেয়েদেরকে সাথে নিয়ে ভীষণ ভীষণ আনন্দ করেছি আমরা। একদম সকালে 7:30 নাগাদ আমরা স্কুল বিল্ডিংয়ের সামনে সকলকে হাজির হতে বলেছিলাম। আমাদের জন্য ছিল 4টি বাস, কারণ গার্লস স্কুলের সামনে আমাদের বাস দাঁড়িয়ে রয়েছে। এবিপি আর বাবলুদা সকলকে বাসে তুলে দিচ্ছে। স্টুডেন্টরা প্রায় বাসে উঠে গেছে, আর আমি একটি বাসে দায়িত্ব ছিলাম। সেখানে স্টুডেন্টরা কলা আর লাঠি দিয়ে আমরা সুন্দরভাবে আমাদের এক্সকারশনটা চলেছি। আমরা হাইওয়ের উপর দিয়ে সকলেই রয়েছে, বাবলুদাও রয়েছে আমার পাশে। আর স্টুডেন্টরা ভীষণই সুন্দর, একটু আওয়াজ নেই, কিছু না, সবাই গল্প গুজব সামনে রাজবাড়ি আর একটু আসে। মোট 4টি বাস রয়েছে, আর 4টি বাসে আমরা গল্প করতে করতে অনেক দূর চলেও এসেছি। হাওড়া আর কলকাতাকে একসাথে করেছে যে কটি ব্রিজ, তার মধ্যে অন্যতম সেকেন্ড ব্রিজের উপর দিয়ে আমরা চলেছি। ছাত্রছাত্রীরা খুব আনন্দিত সেকেন্ড ব্রিজ থেকে। বহুবার এই ব্রিজের উপর দিয়ে যাওয়া হয়, সকলেই যান, কিন্তু যতবারই যাই না কেন এই ব্রিজের সৌন্দর্য আমাদের মুগ্ধ করে। আর মা গঙ্গার উপরে এই ব্রিজ একদম অন্যরকম। আমরা আস্তে আস্তে আমাদের গন্তব্যস্থলে পৌঁছেই গেলাম। বাস থেকে অনেক ছেলে মেয়ে নেমে পড়েছে, আমরাও ধীরে ধীরে নামছি। আর রাস্তা পার করাচ্ছেন আমাদের স্যারেরা, বাবলুদা রয়েছেন, আর স্যারেরা রয়েছেন, ম্যাডামরা রয়েছেন। একদিকে গাড়ি থেমেও গেছে আমাদের জন্য। সুশৃঙ্খলভাবে লাইনবদ্ধ হয়ে ছেলেমেয়েরা এক এক করে জলের বোতল আর কাগজ কলম নিয়ে সবাই এগিয়ে চলেছে মিউজিয়ামের দিকে। আমিও হাঁটতে হাঁটতে ছাত্রছাত্রীদের নিয়ে এগিয়ে চলেছি। ওদের তো আজ ভীষণ মজা। স্কুলের 4 দেয়ালের মধ্যে ওরা আবদ্ধ থাকে, আজকে এত সুন্দর একটা বেড়ানোর মধ্যে এসেছে, ওরা খুব খুশি। ছাত্রছাত্রীদের মুখে হাসি দেখলে বোঝা যায় ওরা কতটা খুশি হয়েছে, তাই না? আমি ওদের সকলকে নিয়ে ধীরে ধীরে রাস্তা পার হয়ে এগিয়ে চলেছি ইন্ডিয়ান মিউজিয়ামের দিকে। কি সুন্দর সবাই লাইন করে এগিয়ে চলেছে দেখুন। আর আমাদের শ্রদ্ধেয় স্যার বিশ্বজিৎবাবু রয়েছেন নিজে তত্ত্বাবধানে। চলে এসেছি ভারতীয় জাদুঘর, 1814 সালে যেটি স্থাপিত হয়েছিল। এটা স্থাপনা করেছিলেন এস্থেটিক সোসাইটি অফ বেঙ্গল। ইন্ডিয়ান মিউজিয়াম, যা ভারতের পশ্চিমবঙ্গের মধ্যে কলকাতায় অবস্থিত একটি বিখ্যাত বিশাল জাদুঘর, আর এটি বিশ্বের 9ম প্রাচীনতম জাদুঘর, আর সংগ্রহের দিক থেকেও এশিয়ার প্রাচীনতম বৃহত্তম জাদুঘর। জাদুঘরটির ভিতরে বহু জিনিস রয়েছে,
অনেক গ্যালারি রয়েছে, কোথাও প্রাচীন জিনিসপত্র, কোথাও অস্ত্রশস্ত্র, কোথাও অলংকার, কোথাও রয়েছে জীবাশ্ম, স্টাফড প্রাণীদের মৃতদেহ সুন্দর করে সজ্জিত, কোথাও রয়েছে কঙ্কাল, আর বিখ্যাত মমি মিশরের ওই গ্যালারিটা তো ভীষণ সুন্দর। এছাড়া রয়েছে ইতিহাস, ভূগোল, বিজ্ঞান, নানান রকম জিনিসের বিপুল সংগ্রহশালা। স্যার টিকিট কেটে সকলকে নিয়ে ভিতরে প্রবেশ করেছেন, আর হাতে রয়েছে লিস্ট, আমাদের সকলকে দায়িত্ব বুঝিয়ে দিচ্ছেন কিভাবে নিয়ে যেতে হবে, না নিয়ে যেতে হবে। অপূর্ব সুন্দর এই আমাদের ইন্ডিয়ান মিউজিয়াম, সাদা করিডর আর নিচে সবুজ গালিচা, এক কথায় অনবদ্য চোখ ফেরানো যায় না এমন সুন্দর স্থপতি দেখে। কি সুন্দর স্থাপত্য, মন দিয়ে আমরা দেখছি। ছেলে মেয়েদেরকে লাইন করে আমরা নিয়ে যাব গ্যালারির মধ্যে, ওখানেই ওরা ওই লাইনবদ্ধভাবে দেখে দেখে যাবে কি আছে না আছে। আমরা ম্যাডামরা একসাথে হয়েছি ছেলে মেয়েদেরকে নিয়ে যাওয়ার কাছে। আর রাষ্ট্রীয় একতা দিবস, সেখানে নানান রকম মেসেজ লিখে গেছে। তারপর আমরা প্রথমেই ঢুকবো খনিজ আর পাথর গ্যালারিতে। এখানে বিভিন্ন রকমের পাথর আর খনিজ দ্রব্য রাখা রয়েছে কাঁচের বক্সের মধ্যে, আমরা সেগুলো এক এক করে দেখে নেব। ছেলেমেয়েরা লাইন করে দেখার জন্য প্রবেশ করছে। এই গ্যালারিটা খুব সুন্দর, নানান রকম পাথর আর খনিজ দ্রব্যে অফুরন্ত ভান্ডার ইন্ডিয়ান মিউজিয়ামের এই গ্যালারিটা। গ্যালারির নাম শিলা ও খনিজ গ্যালারি। আমরা প্রবেশপথে গেটের সামনেই দেখেছি। আর সারা বিশ্ব থেকে সংগ্রহ করে আনা, প্রধানত বিভিন্ন ভারতীয় উপমহাদেশ থেকে সংগৃহীত বিভিন্ন ধরনের শিলা, যেমন আগ্নেয় শিলা, রূপান্তরিত শিলা, পাললিক শিলা, সব কিছু রয়েছে এর মধ্যে। আর এই গ্যালারিটার প্রধান বিশেষত্ব হলো এটি এশিয়ার ভূতাত্ত্বিক গঠন আর বিভিন্ন খনিজ পদার্থ সম্পর্কে ছাত্রছাত্রীদের এবং সমস্ত মানুষদের একটা স্পষ্ট ধারণা দেয়। এই যে ম্যাগনেসাইট, কি সুন্দর করে দেয়া আছে, প্রত্যেকটা লেভেল আঁটা আছে, কারোর বুঝতে কোনো রকম কোনো অসুবিধা হবে না। এই গ্যালারিটাতে ভূতত্ত্ব বিভাগের নানান জিনিস প্রদর্শিত, যা খুব সহজেই মানুষের দৃষ্টি আকর্ষণ করে। আর আমরা বহুক্ষণ ছিলাম এই জায়গায়। 1814 সালে ভারতের কলকাতা এশিয়াটিক সোসাইটি দ্বারা নির্মিত এই যে ভারতীয় জাদুঘর, এর প্রতিষ্ঠাতা কিন্তু কিউরেটর ছিলেন ড্যানিশ উদ্ভিদবিদ নাথানিয়েল ওয়ালিচ। কি সুন্দরভাবে সুসজ্জিত করেছে দেখছি আর ভাবছি, আর সত্যি ওনাকে স্যালুট। ওনার জন্য এত বিরল জিনিস আমাদের চোখের সামনে প্রদর্শিত হচ্ছে। এলিসাবিথে ভূগোল বই আছে বাবা, সব ভূগোল বই আছে। বলো কেমন দেখছো? ভালো, খুব ভালো দেখছো? ভালো লাগছে তো? ভালো লাগছে। খুব ভালো। চলো। ছেলেমেয়েরা ভীষণ আনন্দ সহকারে প্রত্যেকটা জিনিস খুঁটিয়ে খুঁটিয়ে দেখেছে। এইখানে এই জিনিসগুলো যে রাখা আছে, এগুলো কিন্তু মানে কিভাবে কোনটা তৈরি হচ্ছে তার অপোজিট সাইডে সেগুলো রয়েছে, মানে কিভাবে টিন তৈরি হচ্ছে, কিভাবে কোনটা লোহার পাত্র হিসেবে ব্যবহার করা হচ্ছে, সব কিছু। যাই হোক, যেটা বলছিলাম, ভারতীয় জাদুঘরে পরিদর্শন এটা যে শুধু একটা ভ্রমণ সেটা না,
জ্ঞান বৃদ্ধি। ভ্রমণ মানেও জ্ঞান বৃদ্ধি। যেখানে ভ্রমণ করা যায় সে সম্পর্কিত সব কিছু জানলে যেরকম আমাদের জ্ঞান বৃদ্ধি পায়, তার সাথে এটা একটু অন্যরকম। বইয়ে যেগুলো পড়ি সেগুলো যখন চোখের সামনে দেখে আমরা বুঝতে পারি এটা সেই জিনিস, সেই জ্ঞানটা যেন অন্যরকম হয়। ইতিহাস, ভূগোল, বিজ্ঞান, কলা আরও বিভিন্ন বিষয়ে যেন সমুদ্রে ডুব দেওয়ার মতো এই ইন্ডিয়ান মিউজিয়াম পরিদর্শন। অতীত সম্পর্কে আমরা বহু তথ্য এখান থেকে পাচ্ছি। অতীতে কি ছিল না ছিল, কিভাবে তারা জীবনযাপন করত। এই যে কেরলের বিভিন্ন নদীভিত্তিক যে সমস্ত জলাশয় রয়েছে, তার চারপাশে যে সমস্ত বাড়িঘর গড়ে উঠেছে, তার মাটি কীরকম, সেখানে কী ধরনের চাষাবাদ হয়, সব কিছু পুঙ্খানুপুঙ্খভাবে এখানে যেমন লেখা আছে, তার সেখান থেকে প্রাপ্ত সমস্ত জিনিস, মাটি, নুড়ি, পাথর সব কিছু সুন্দরভাবে রক্ষিত হয়েছে। এই সম্পর্কিত অনেক অনেক তথ্য ছেলেমেয়েরা যেমন পাচ্ছে, মানুষ সেখান থেকেও উপলব্ধ করতে এবং জ্ঞান বৃদ্ধি করছে। তাই এই জাদুঘর ভ্রমণ আমার কাছে শুধুমাত্র একটা ভ্রমণ না, এখানে মনে হচ্ছে যে একটা সৃজনশীলতার প্রতীক। ছেলেমেয়েরা এখানে এসে খুব আনন্দ করেছে। আর আমি তো আজকে যেটা দেখলাম এখানে একটা মাত্র গ্যালারি, এর পরের দিন আমি আরও অনেক গ্যালারি নিয়ে আসবো যেগুলো দেখতে খুব খুব ভালো লাগবে। আজকের ভিডিওটা আমি এখানে শেষ করলাম। যদি খুব ভালো লাগে ভিডিওটা তাহলে একটা লাইক করবেন, আর একটা কমেন্ট করে জানালে খুব আনন্দ লাগে। তাই সকলের কাছে অনুরোধ, যদি ভালো লাগে একটা লাইক এবং কমেন্ট করবেন। সকলে খুব ভালো থাকবেন। ভিডিওটা এখানেই আজ আমি শেষ করলাম।